নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। আজকে আবার হাজির হয়েছি একটা চপের রেসিপি নিয়ে। বিভিন্ন ধরনের চপ তো আমরা খেয়ে থাকি, আলুর চপ, মোচার চপ, বিভিন্ন মাংসের চপ, টমেটোর চপ, বিভিন্ন রকম চপ। আজকের আমার চপের যে উপকরণ সেটা হলো টমেটো। একটা পাকা টমেটো আমি এই চপের জন্য ব্যবহার করেছি, কিন্তু এই চপের বিশেষত্ব যেটা সেটা হলো আমি একটা পুর ব্যবহার করেছি। আলুর পুর সাধারণত আমরা টমেটোর চপের সঙ্গে খেয়ে থাকি, কিন্তু আজকে যে পুরটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, খেতেও কিন্তু যথেষ্ট সুস্বাদু। আশা রাখবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন এবং এই রেসিপিটা দেখে একটু বাড়িতে নিজেরা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে আমি আরও বেশি আগ্রহ পাই বিভিন্ন ধরনের নতুন কিছু ট্রাই করার জন্য। তবে বলতে পারবো না যে একদম নতুনত্ব কিছু এনেছি, হতে পারে আপনারা এর আগেও এটা ট্রাই করেছেন, কিন্তু আমার মাথা থেকে যেটা বেরিয়েছে আমি শুধু সেটাকেই আপনাদের। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইবও করে দেবেন। তাহলে চলুন বাকি পদ্ধতিগুলো আমরা দেখে নিই। একটা গোটা টমেটোকে স্লাইস করে এবার আমি কেটে নিচ্ছি। কাটার জন্য আজকে ছুরি ব্যবহার করবো না, এই মেশিনের সাহায্যে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পুরো টমেটোটা। এই দেখুন কি সুন্দর পাতলা পাতলা স্লাইস করে কাটা হয়ে গেছে। এই যে এভাবে কিন্তু আপনারা স্যালাডের জন্য কেটে নিতে পারেন। এবার এই মেশিন থেকে আমি সবগুলো টমেটো পিস তুলে নিচ্ছি। সামান্য একটু ধনে পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, মিহি করে কাঁচা লঙ্কাগুলো টুকরো করে নিচ্ছি। এবার আমি এই চপটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ ছোলার ছাতু। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চাট মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কার কুচিগুলো আর ধনেপাতা কুচি। এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমি খুব টাইট করে মেখে নেব। দেখুন কত সুন্দর করে ছাতুটা টাইট করে মাখা হয়ে গেছে। এবার কিছুটা অংশ এর থেকে বের করে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটু গোল করে তারপর চ্যাপটা করে নেব। তবে চ্যাপটাটা কত বড় হবে এটা ডিপেন্ড করছে আপনার টমেটোর স্লাইসের সাইজের ওপর। দেখুন টমেটোর টুকরো সাইজটা কেমন, যতটা বড় সেই অনুযায়ী আমি হাতের সাহায্যে চেপে চেপে চ্যাপটা করে নিলাম। এবার একটা টমেটোর টুকরোর ওপর আমি এইটাকে রেখে দিচ্ছি। ঠিক এইভাবেই সবগুলো টমেটোর ওপর আমি এই মাখাটা সাজিয়ে নেব। দেখুন এই চারটে পরপর সাজানো হয়ে গেছে। আমি 4 পিসই আজকে তৈরি করব। তবে আপনাদের মনে প্রশ্ন জাগছে হয়তো যে বাকি টুকরোগুলো দিয়ে কি হবে। বাকি টুকরোগুলো এক একটা করে আমি এইভাবে স্যান্ডউইচের মতন চাপা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। এই 4 পিস ঠিক এইভাবে আমি রেডি করে নিলাম। চলুন এবার ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। যেহেতু চাট মশলায় বেশ ভালোই লবণ থাকে, আর আমি আগে ওই পুরটা তৈরি করার সময় লবণটা দিয়ে নিয়েছিলাম, সেই কারণে এই ব্যাটারে কিন্তু খুব সামান্য লবণ ব্যবহার করছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন আকারে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঘন করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। চপগুলো ভাজার জন্য এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। একটু ডুবো তেলেই এগুলো ভাজতে হয়, একটু বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই টমেটো চপগুলো তৈরি করার জন্য বেসনের ব্যাটারের ভেতরে এইভাবে চুবিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে,
এবার আমি একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম চপটা। একে একে বাকি চপগুলো আমি সমানভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, ফুলে উঠেছে চপটা। পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি অন্য পিঠে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে চপটা। এবার আমি তুলে নিচ্ছি।